আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে হীরাপুরের প্রমথ নাথ দাস একাডেমি অফ নার্সিংয়ের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। এ বছরের আন্তর্জাতিক থিম ছিল আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার। সেই বার্তাকে সামনে রেখে ভবিষ্যতের নার্সিং পেশাজীবীদের সম্মান, দায়িত্ববোধ ও মানবিকতার অঙ্গীকারে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ল্যাম্প ওয়াইডিং ও অফ টেকিং সেরেমনি। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন নার্সিং শিক্ষার্থীরা মানব সেবার পথে নিজেদের আত্মনিয়োগের শপথ গ্রহণ করেন। হিলিং হ্যান্ডস, কেয়ারিং হার্টস বার্তাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, চিকিৎসক, প্রাক্তনী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ডা বিনা মাডি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিশেষ অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। শুধু আনুষ্ঠানিকতা নয়, নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। পাশাপাশি আওয়ামের রিউনিয়নের মাধ্যমে পুরনো ও নতুন প্রজন্মের নার্সিং শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে এক আবেগঘন মিলনমেলা। অনুষ্ঠানে সফল প্রাক্তনীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য ভবিষ্যতের নার্সদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। আমার বাড়ি অনেক দূর, আমি মেদিনীপুর থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। তো এখানে হোস্টেল ফ্যাসিলিটির জন্য আমরা এই থাকার সুযোগ সুবিধাটা পেয়েছি। এখানে যে এনভায়রনমেন্টটা, এখানে ক্যান্টিন আছে, হোস্টেল ফ্যাসিলিটি আছে, তার জন্য আমরা এখানে থেকে ভালোভাবে পড়াশুনো করতে পেরেছি। আর অন্য জায়গায় কেমন কোন হসপিটালে কেমন সেটা আমরা জানি না, কিন্তু এই কলেজে এই থাকার ব্যবস্থা থাকার জন্য আমরা এখানে ভালোভাবে পড়াশুনো করে আমরা আজকে বিভিন্ন অনেকে অনেক জায়গায় কর্মরত আছে, তো তার জন্য আমরা খুব গ্রেটফুল। হসপিটালে কাজ করেছি, সেটা প্রাইভেট হোক কি সরকারি, সব রকম হসপিটালে আমরা কাজ করেছি। যেমন আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, তাছাড়াও রেলওয়ে হসপিটাল আসানসোল, চিত্তরঞ্জন কেজি হসপিটাল, স্টারলিং, তাছাড়াও আমরা পুরুলিয়াতে দেবেন মাহাতো হসপিটাল এবং যে পুরুলিয়াতে মেন্টাল হসপিটাল আছে সেখানেও আমরা আমাদের ডিউটি করেছি। তার জন্য আমরা অনেক রকম স্কিলস এবং নলেজ আমরা গেইন করতে পেরেছি, গ্যাদার করতে পেরেছি, যেটা আমাদের এখন যে লাইফ আমাদের চলছে সেটাতে আমরা অনেক বেশি হেল্পফুল হই। আমরা প্রসিডিওরকে রিপিটেডলি বারবার দেখানো হয়েছে। যদি কেউ পারেনি, যদি কেউ ভুলে গেছে কোনো জিনিস, সেক্ষেত্রে আমাদের বারবার রিপিটেডলি সেই প্রসিডিওরটাকে দেখানো হয়েছে। তো এটার জন্য দিনে সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদের একটা ইচ্ছা আছে যে তাদের নিজেদের খরচা নিজেরাও বহন করবে এবং তারা অবশ্যই পরিবারের পাশেও দাঁড়াবে। তো আমরা এখন সেটা করতে পেরেছি। আমরা নিজেদের খরচা নিজেরাই এখন বহন করি এবং পরিবারের পাশেও হেল্পফুল করি। এবং তোমরাও যদি এরকম তোমাদেরও যদি ভাবনা চিন্তা থাকে যে পরবর্তীকালে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, অবশ্যই নার্সিং কোর্সে যোগাযোগ করো এবং নার্সিং কমপ্লিট করে প্লেসমেন্টের সুযোগ সুবিধা দেওয়া হয় এই কলেজ থেকে। বক্তাদের কথায় উঠে আসে, নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক মহান দায়িত্ব। খুব কম কলেজই আছে যারা 100% প্লেসমেন্ট দেয়। আমাদের কলেজ স্টুডেন্টদের 100% প্লেসমেন্ট দিয়েছে এবং ভালো ভালো জায়গায়, এবং সবাই ভালোভাবে গৌরবের সাথে কাজ করছে। কেননা এখানে যে ট্রেনিংটা হয়, উন্নত মানের ট্রেনিং হয়, যথেষ্ট টিচার আছেন আমাদের, এবং বিএসসি এমএসসি সব টিচাররা আছেন, এবং স্টুডেন্টদের ভালোভাবে টিচিং দেওয়া হয়। তাদের ফুড ফেসিলিটিস, তাদের যে অ্যাকোমোডেশন ফেসিলিটিস খুব ভালো, এবং তারা যে লাইব্রেরি, তারপরে স্মার্ট ক্লাস, এগুলো তারা অ্যাভেল করতে পারে, যেটা অনেক ইনস্টিটিউটেই নেই। কিন্তু আমাদের ইনস্টিটিউট প্রমথনাথ দাস, সেখানে পরিবেশও খুব সুন্দর এবং কাম অ্যান্ড কোয়াইট। মেয়েরা খুব রিল্যাক্সভাবে পড়াশোনা করে এবং তাদের প্লেসমেন্ট আমরা খুব খুশি।